জব অ্যাফেয়ার্স চ্যানেলে স্বাগতম। বিসিএস, ব্যাংক এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সেন্টেন্স কারেকশন অংশে ভুল করলে পুরো ইংরেজি অংশেই বাজে প্রভাব পড়ে। কিন্তু আপনি যদি নিয়ম জানেন তাহলে এই অংশ থেকে সহজেই ফুল মার্কস তোলা সম্ভব। আজকের পর্বে আমরা আলোচনা করব এমন 10টি গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসা সেন্টেন্স কারেকশন প্রশ্ন যেগুলো সঠিকভাবে বুঝে নিলে পরবর্তী পরীক্ষায় আপনি থাকবেন 10 কদম এগিয়ে। তাই আজকে থাকছে সেন্টেন্স কারেকশন প্রশ্ন বিশ্লেষণের তৃতীয় পর্ব। তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখুন, ইনকারেক্ট সেন্টেন্স, হি গেভ মি অ্যান অ্যাডভাইস। হি গেভ মি অ্যান অ্যাডভাইস এটি একটি ভুল বাক্য। সঠিক বাক্য হবে হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস। হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস। এবার দেখুন তার ব্যাখ্যা। অ্যাডভাইস একটি আনকাউন্টেবল নাউন, তাই এর আগে এ বা এন বসে না। এক্ষেত্রে এ পিস অফ অ্যাডভাইস এটি সঠিক রূপ, তাই সঠিক হবে হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস। এরপর দেখুন দ্বিতীয় প্রশ্ন, শি ইজ সিনিয়র দেন মি। শি ইজ সিনিয়র দেন মি এটি একটি ভুল বাক্য। সঠিক বাক্য হবে শি ইজ সিনিয়র টু মি। শি ইজ সিনিয়র টু মি এটি হবে সঠিক বাক্য। এবার দেখুন তার ব্যাখ্যা। সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফিরিয়র এই শব্দগুলোর পরে দেন নয়, বসে টু। আবার পড়ছি আমি, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র এই শব্দগুলোর পরে দেন বসে না, এর শব্দগুলোর পরে বসবে টু প্রিপজিশন। তাহলে সঠিক বাক্য হবে শি ইজ সিনিয়র টু মি। এবার দেখুন 3 নম্বর প্রশ্ন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম এটি একটি ভুল বাক্য। সঠিক বাক্য হবে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। এবার দেখুন তার ব্যাখ্যা। ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন হওয়া উচিত। ওয়ান অফ দ্য এর পরে নাউন হবে প্লুরাল, কারণ বেস্ট একটি গোষ্ঠীর মধ্যে একজনকে বোঝায়। বেস্ট একটি গোষ্ঠীর মধ্যে একজনকে বোঝায়, তাই এখানে প্লেয়ার না হয়ে প্লেয়ার্স হবে। এবার দেখুন 4 নম্বর, নেদার অফ দ্য বয়েজ হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক। নেদার অফ দ্য বয়েজ হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক এটি একটি ভুল বাক্য। সঠিক বাক্য হবে নেদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ ওয়ার্ক। নেদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ ওয়ার্ক। চলুন দেখি তার ব্যাখ্যা। নেদার একটি সিঙ্গুলার সাবজেক্ট। নেদার হলো একটি সিঙ্গুলার সাবজেক্ট, তাই সিঙ্গুলার ভার্ব হিসেবে এখানে হ্যাজ বসবে এবং প্লুরাল প্রোনাউন হিজ ব্যবহৃত হবে। তাই সঠিক বাক্য হবে নেদার অফ দ্য বয়েজ হ্যাজ ডান হিজ ওয়ার্ক। এবার দেখি 5 নম্বর প্রশ্ন, দ্য সিনারিস অফ বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল। দ্য সিনারিস অফ বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল এটি একটি ভুল বাক্য। সঠিক বাক্য হবে দ্য সিনারি অফ বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল। দ্য সিনারি অফ বাংলাদেশ ইজ ভেরি বিউটিফুল। এখানে তার ব্যাখ্যাটা দেখুন। সিনারি একটি আনকাউন্টেবল নাউন। সিনারি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, তাই তার প্লুরাল হয় না। এখানে সিনারিজ না হয়ে সিনারি হবে, সিঙ্গুলার ফর্ম বসবে। এবার দেখুন 6 নম্বর, I look forward to meet you. I look forward to meet you এটি একটি ভুল বাক্য। সঠিক বাক্যটি দেখুন, I look forward to meeting you. I look forward to meeting you। চলুন দেখি তার ব্যাখ্যা। look forward to এরপরে জিরান্ড ভার্ব প্লাস আইএনজি হয়। look forward to এরপরে জিরান্ড বসে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হবে, তাই এখানে মিট না হয়ে মিটিং হবে। I look forward to meeting you। 7 নম্বর দেখুন, দ্য নিউজ আর ভেরি সারপ্রাইজিং। দ্য নিউজ আর ভেরি সারপ্রাইজিং এটি একটি ভুল বাক্য। সঠিক বাক্য হবে দ্য নিউজ ইজ ভেরি সারপ্রাইজিং। দ্য নিউজ ইজ ভেরি সারপ্রাইজিং। চলুন দেখি তার ব্যাখ্যা। নিউজ একটি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। নিউজ হচ্ছে একটি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, তাই এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে ইজ হবে, সিঙ্গুলার ভার্ব হিসেবে ইউজ হবে। তাই সঠিক বাক্য হবে দ্য নিউজ ইজ ভেরি সারপ্রাইজিং। 8 নম্বর দেখুন, শি সেইড মি দ্য ট্রুথ। শি সেইড মি দ্য ট্রুথ এটি একটি ভুল বাক্য। সঠিক বাক্য হবে শি টোল্ড মি দ্য ট্রুথ। শি টোল্ড মি দ্য ট্রুথ। তার ব্যাখ্যাটি দেখুন। সে এর পরে টু ব্যবহৃত হয়। সে এর পরে টু ব্যবহৃত হয়, কিন্তু টেল সরাসরি অবজেক্ট নেই। টেল সরাসরি অবজেক্ট নেই, তাই এখানে টোল্ড হবে। তাই সঠিক বাক্যটি হলো শি টোল্ড মি দ্য ট্রুথ। 9 নম্বর দেখুন, হি ইজ অ্যাডিক্টেড ইন ড্রাগস। হি ইজ অ্যাডিক্টেড ইন ড্রাগস এটি একটি ভুল বাক্য। সঠিক বাক্য হবে হি ইজ অ্যাডিক্টেড টু ড্রাগস।
হি ইজ অ্যাডিক্টেড টু ড্রাগস। এখানে ব্যাখ্যাটি দেখুন, অ্যাডিক্টেড এই শব্দটির পরে টু প্রিপোজিশন বসে, তাহলে আমরা জানলাম অ্যাডিক্টেড এর পরে টু প্রিপোজিশন বসে, তাই সঠিক বাক্য হবে হি ইজ অ্যাডিক্টেড টু ড্রাগস। শেষ প্রশ্ন দেখুন, আই এম গোয়িং টু হোম নাও। আই এম গোয়িং টু হোম নাও, এটি একটি ভুল বাক্য। সঠিক বাক্য হবে আই এম গোয়িং হোম নাও। আই এম গোয়িং হোম নাও। ব্যাখ্যাটি দেখুন, হোম এর আগে সাধারণত প্রিপোজিশন টু বসে না। হোমের আগে সাধারণত প্রিপোজিশন টু বসে না। এটি একটি অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন হিসেবে ব্যবহৃত হয়। অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন হিসেবে ব্যবহৃত হয়, তাই সঠিক বাক্য হবে আই এম গোয়িং হোম নাও। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 10টি সেন্টেন্স কারেকশন ও ব্যাখ্যা। যারা বিসিএস, ব্যাংক অথবা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই নিয়মগুলো মুখস্থ না করে বুঝে রাখা সবচেয়ে জরুরি। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের জব অ্যাফেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন।